এই হাদি ভাই আমাকে লঞ্চ সিটির সন্তান, আমাকে খাসমহলের সন্তান, খুব ভালো ছিল, তার বাবা ভালো ছিল। আর এই দলের সত্য কথা বলতে যাইয়া সে দুনিয়া দিয়ে বিদায়। তাহলে এই যে বিদায় হয়েছে, এর যে করছে তার আমরা কঠোর বিচার চাই। এখানে এসেছি আসলে শোকের এত বেশি শোক, আসলে কথা বলার ভাষা আমরা সবাই হারিয়ে ফেলেছি। আমার কথা আমি আসলে কিছুদিন মানে শুরুর দিকে যখন এর কথাগুলো শুনি তখন আমার মনে হয়েছে যে আমার বয়সে আসলে এরকম একটা প্রতিবাদী কণ্ঠ আমি কখনো শুনি নাই, এই আর কি। তারপর যেটা মনে হয়েছে যে আসলে এই ছেলেটা খুব ভালো লাগছে যখন জানলাম যে এই ছেলেটা আমাদের নর্থ সিটির ছেলে, হ্যাঁ, তখন আমার আর কি খুবই ভালো লাগলো যে আসলেই আমাদের নর্থ সিটির গর্ব। কিন্তু এত তাড়াতাড়ি আসলে এরকম একটা ঘটনা ঘটবে এটা আবার চিন্তা করে আর কি আমরা সবাই মর্মাহত। আর সবশেষ কথা হচ্ছে আসলে আমাদের বাংলাদেশের মতো জায়গায় কোনো প্রতিবাদী কণ্ঠ যে এভাবে রুখে দেওয়া হয়, এখানে যেটা হাদি নিজেও বলে গেছে যে এর বিচার যদি বিচার না হয় তাহলে ভবিষ্যতে কোনো হাদি আর জন্ম নেবে না। সবাইকে অবশ্যই এর প্রতিবাদে এবং এই যে হত্যাকাণ্ডের প্রতিবাদে জুলাইয়ের মতো আমাকে সবাইকে একসাথে ঐক্যবদ্ধ থেকে এই হত্যাকাণ্ডের বিচার যাতে অবশ্যই এই দেশে মাটিতে হয় সে ব্যাপারে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাংলার বীর ওসমান হাদি, ওসমান হাদি আমাদের মধ্যে থেকে চলে গেছে, কিন্তু ওসমানের যে স্পিরিট, যে প্রত্যাশা বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের মানুষের মুক্তি, বাংলাদেশের আধিপত্য সাম্রাজ্যবাদের কবল থেকে মুক্তি, এই মুক্তির পথ যেন চলমান থাকে। এরকমের ওসমান হাদি যেন ওসমানের পথ ধরে হাজার হাজার ওসমান হাদি বাংলাদেশে জন্মাবে এবং বাঙালির মুক্তির জন্য দাঁড়াবে, এই প্রত্যাশা করি। যে যদি এর সাথে যারা জড়িত আছে সকলের মুখোশ উন্মোচন করে আমরা এর বিচার চাই। আসেন সকলে কালকের সকালে আসবেন, কিন্তু এখন এই রাতে তারা কেউ কথা বলবে না, যেহেতু তারা খুবই এখন মর্মাহত এবং এই এতদিন যাবত তার বোনও খুবই অসুস্থ। এটা জানাইছেন আমার কাছে যে এখানে যেন কেউ না ঢুকে।